আমি সুপারম্যান বাইকার। তুই কে? যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, সেখানেই এই সুপারম্যান বাইকার হাজির। কি? তুই সুপারম্যান বাইকার? এই শোন, কোন সুপারম্যান বাইকারটার গায়ে আমার কাছে খাওয়া নাই। ঠিক আছে, তোদের শিক্ষা না দিলে তারা ভালো হবি না। দাঁড়া। ওই কি করবি তুই? হ্যাঁ কি করবি? আমি সুপারম্যান আপনি কে আমি চাই না, কিন্তু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে আজকে যে আমার কি হতো। বুঝতে পেরেছি। আপনি আমাকে এটা বলুন, ওরা আপনাকে এরকম ভাবে ধাওয়াচ্ছিল কেন? আসলে আমার বাবার বাড়ি ভাঙ্গা ওরা মদের বার বানাইতে চায়, কিন্তু এটা আমার বাবা কখনোই মাইনা নিব না। ওদের নিষেধ করে দিয়েছে দেখা আমাকে ধরে নিয়ে যেতে আসছিল। আপনি কে তা আমি জানি না, কিন্তু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, যদি কোনোদিন বিপদে পড়ো এই সুপারম্যান বাইকারকে ডাকবে। আসি। আচ্ছা ঠিক আছে। মাইয়া ধরে আনবার করছিলাম, খবর কি মুতা নাই? আবার আমারই সামনে আইসা মাথা নত করে দাঁড়ায় রয়েছিস। হয় কেন পারলি না? কেন পারলি না? তোদের আমি এই শিক্ষা দিয়েছি, এই মানুষ করেছি যে আমার কোনো কাজ তোরা হাসিল করতে পারবি না। হয় ম্যাডাম, আসলে হয়েছে কি, আমরা মেয়েটার ধরতেই নিছিলাম, একটুর জন্য হাত ফসকে বের হয়ে গেছে। আর জানেন এর মাঝখানে কিসের সুপারম্যান না কি বাইক নিয়ে এন্ট্রি নিল। এন্ট্রি নিয়ে কি এমন জানি করলো, আর আমরা দূরে সরে গেলাম। ম্যাডাম ও জাদু জানে। সুপারম্যান বাইক, বিষয়টা আমি নিজেই দেখতেছি। তোরা চোখের সামনে থেকে দূর হয়ে যা। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম। চল চল চল। সুপারম্যান বাইক তাই না? আয়শা মেয়েটার উদ্ধার করে দিল। উদ্ধারের গোষ্ঠী মারতাছি আমি। বাবা বাবা বাবা, মা কি হয়েছে? জানো বাবা আজকে কি হয়েছে? কি হয়েছে? আরে আমি তো আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম, আর তখনই ওই যে গুন্ডারা আছে না, যারা তোমার কাছে এই বাড়ি ভাঙতে চাইছিল, এই বাড়ি ভাঙা মদের বার বানাইতে চাইছিল, তারা আমার ধাওয়া করছিল। তারপরে আমার তুলে নিয়ে যেতে চাইছিল, কিন্তু হঠাৎ কইরা একটা সুপারম্যান বাইকার আসলো, আর তারপরে আমার উদ্ধার করলো। সে যদি আজকে না থাকতো তাহলে যে আমার কি হইতো। সুপারম্যান বাইকার? এটা আবার কি? হ্যাঁ, ও সুপারম্যান বাইকার, ওর কাছে অনেক শক্তি আছে, ওর জন্যই তো আমি আজকে বাঁচতে পারছি। বুঝতে পারছি। আর ও আমারে বলছে যে তুমি যে কোনো বিপদে পড়লে শুধু একবার আমারে ডাক দিবা আর আমি হাজির হয়ে যাবো। সবই বুঝতে পারলাম। তোর আমি কতদিন বলছি
তুই এখন বড় হয়েছস, বাড়ির বাইরে যাইস না। যে কোনো সময় আঙ্গ শত্রুপক্ষ যে কোনো একটা ক্ষতি করে দিতে পারে, তুই কেন যাস? বাবা আমার ভুল হয়ে গেছে, আমি আর যাবো না। ঠিক আছে মা, হ্যাঁ, যেখানে যাস সাবধানে থাকিস। ওই বাইকারের উপর ভরসা করে জীবন চলে না, তোর নিজের উপর ভরসা রাখিস। চল মা, ঘরে চল। চলো। আমার পোলা মানে চান্দা চাইছিল, চান্দা দেশ নাই। আমার পোলা পান্ডে তুই অপমান করতাম, লোকজন দিয়ে মার ফেলাইছে। এখন তুই কি করবি? এখন তোর চোখ দুটা আমি উঠে ফেলাম। শুধু চোখ কেন, তুই যদি আমার জীবনটাও নিয়ে নেস তারপরেও আমি একটা টাকাও চাঁদা দিব না, কারণ এই টাকা আমি খুব কষ্ট করে উপার্জন করছি। এখন জামা তোকে মারতে অনেক কষ্ট হইব, চান্দা দিবি না তাহলে মর। শুধু আঙ্গুলে গিটা উঠলো না, আঙ্গুলটা বেহা করলাম। বাঁচাও! বাঁচাও! ম্যাডাম এই যে এই সুপারম্যান। এই তোর আবার এই জায়গায় কি রে, তোদের শিক্ষা হয় নাই? এই যে এটা আমগো ম্যাডাম, আমি কোনো দোষ নাই, এটা আমগো ম্যাডাম। ঠিক আছে, তোদের ম্যাডাম গিরে আমি বাই করতেছি। ওই এই তোরা ভালো ভালো বলতাছি, তুই এখান থেকে না গেলে তোর আমি এমন শিক্ষা দিব, জীবনে আর কোনোদিন মেয়ে মানুষে এরকম কাজ করবি না। এখান থেকে যাবি? ঠিক আছে, তোর আমি পরে দেখে নেব। যা যা, তোর মতো কথা আইলো গেল, কে কি করতে পারবো তা আমার ভালো করে জানা আছে। কি তুমি ভাই আমার এত বড় উপকার করলে, হ্যাঁ। আমার জীবন বাঁচালে। আমি সুপারম্যান বাইকার, আমি মানুষের জীবনে বাঁচাই। আর আমি জীবন বাঁচানোর কেউ না, জীবন বাঁচানোর মালিক আল্লাহ, আমি কেবল উছিলাম। যাই হোক, একটু সাবধানে চলাফেরা করবেন। এখন আসেন, আর কোনো বিপদ হলে সুপারম্যান বাইকার বলে ডাক দিলেই আমি হাজির হব। তোমাকে অনেক ধন্যবাদ, আমি আসি তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পোলাটারে নিয়ে আর পারলাম না। সাত সকালে ঘুম থেকে উঠে গেছে বাইক নিয়ে তো যায় তার লগে একটা সুপারম্যানের পোশাক কিনে নিছে। ওইটারই পয়লা হারাদিন খালি ঘুরে মাইশের কাছে পরিচয় দেয় সুপারম্যান বাইক আনছে। আজকে আরো খালি বাড়ছে, আইলে ভাত পানি সব বন্ধ। শুনলাম তোর পোলা বলে সুপারম্যান বাইকার হয়েছে। বাইকার ওই কাজ চাই কিছু, ওইটা আমার দেখার বিষয় ছিল না। কিন্তু তোর পোলা বান্দির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, স্টুপিড ইডিয়েট লঞ্চেস কোথাকার, সে আমার প্রত্যেকটা কাজের মধ্যে বাধা দিচ্ছে। ওই কেন? আসলে আমি তো কিছু জানি না, আমার পোলাইলে আমি জিজ্ঞেস করবো নি। চুপ! সেই সুযোগটা আমি তোকে দিব না। তোকে এখন ধরে নিয়ে যাব, তারপর তোর পোলা আমার সাথে দেখা করবে, তারপর দিব আমি চেঁচা। তোর পোলার এত বড় বুকের পাটা যে বিবিসি মনের কামের মধ্যে বাধা দেয়। ওকে রে! চল বলতেছি। এটাই আমার বাসা। বাবা বাবা কি রে মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাই আমার বাবা। বাবা আমি তোমাকে একজনের কথা বলেছিলাম না, যে আমার প্রাণ রক্ষা করেছে, ওই সে ছেলে। ও আচ্ছা বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। তুমি আমার মেয়ের জীবন বাঁচাইছো, সম্মান বাঁচাইছো। সারাক্ষণ আমার মেয়ের মুখে তোমার কথাই শুনি, সবসময় তোমার কথাই বলে। হ্যাঁ আঙ্কেল, আমি হচ্ছি সুপারম্যান বাইকার, আর আমার কর্তব্যই মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাহায্য করা। বিপদে আপদে সবসময় আমি মানুষের পাশে থাকি, কারণ এটা আমার কর্তব্য। আর আপনি যদি কোনো সময় বিপদে পড়েন,
তাহলে আমাকে সুপারম্যান বাইকার বলে ডাক দিলেই আমি চলে আসবো। আরেকটা কথা মনে রাখবেন, যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, সেখানে এই সুপারম্যান বাইকার হাজির। ঠিক আছে বাবা, আমরা কখনো কোনো বিপদে পড়লে অবশ্যই তোমার স্মরণ করুন। ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে আসি। না না, কি বলো, কিছু মুখে দিয়ে যাবে না, ঘরে চলো। না না আঙ্কেল, আরেকদিন আসবো। সাবধানে যেও, বাই। বাবা, ছেলেটা অনেক ভালো, তাই না? হ্যাঁ মা, ছেলেটা অনেক ভালো। মা, মা, বুঝলাম না, মা কই গেল? হ্যাঁ, হ্যালো। বান্দির বাচ্চা, তোর মারে যদি পাইতে চাস, বিবিসি মুনমুনে হেড করে এসে দেখা কর। কি, তুই আমার মারে ধরে নিয়ে গেছোস? হ্যাঁ, এই সুপারম্যান বাইকারে মারে ধরে নিয়ে যা তুই টিকা থাকতে পারবি? তোর যদি এত হিম্মত থাকে, বুকের পাটা থাকে, তাহলে তোর মাকে তুই উদ্ধার করে নিয়ে যা আমার কাছ থেকে। ঠিক আছে, আমি আসতেছি। কিরে, কখন ফোন দিয়েছি, তোর পোলা তো এখনো এলো না, তোর প্রেমিকতা এলো না, তোদের মনে হয় বাঁচাইবো না, ভয় পাইছে। 8-10 মিনিট টাইম, তারপরে তোদের কেল্লা করতে বলবো। আমার পোলায় ভয় পায় না মানুষ না, আমার পোলায় যদি আহে তোর অস্তিত্ব থাকবো না। ওরে বাবা, তোর এই প্রচুর পাওয়ার, এই বুড়ো হয়ে গেছে, তারপরে তোর এত পাওয়ার। হাসা নেই। কিরে, তোর এত বড় সাহস? তোর আমি কণ্ঠ শুনে চিনছিলাম, তোর একবার আমি সাহায্য করার জন্য তোর এবার ছেড়ে দিছিলাম, যাতে তুই তোর ভুলটা বুঝতে পারো। কিন্তু না, তুই যে কথা আছে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। কিন্তু আমি আবার কুত্তার লেজ সোজাও করতে পারি। শোন, তুই মেয়ে মানুষ থেকে তোর সুযোগ দিছি একবার, তুই এবার আর না। আর ওই তোদের কতবার মারছি, তোদের কি লজ্জা শোনো বলতে কিছু নাই? আমরা কি করব? ম্যাডামের লেট অনুযায়ী আমরা কাজ করি। পিট, এবার দিতাছি। তোর পাওয়ার অনেক খাড়াইছে, এবার আমার পাওয়ার দেখবি। তাই নাকি? মেরে ফেলাম। ঠিক আছে। কি কি ভাবছো? তুই গুলি করে আমার জমায় রাখতে পারবি? রাখ, তোদের আমি শিক্ষা দিতেছি। ওরে, এখন আমি পুরা শেষ করে দিব। ওই যাক, পুরা শেষ হয়ে গেছে। তোমাকে ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচাইলা। ঠিক আছে। আমাকে মারিয়ে ফেলাইছো। আপনারা চিন্তা করেন না, ওই যে আমি বলছিলাম না, হ্যাঁ, যে আমার মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য। মা, তোমার কিছু নেই তো? না বাবা, আমার কিছু হয় না, কিন্তু দিহান বাবা, আজকে কিন্তু আমার একটা কথা রাখতে হইব তোর। কথা? কি কথা? আমাদের স্নেহ আমার মনি রে এবার বউ করে ঘরে নিতে হইব।